সংসদের যে ভূমিকা, সেই ভূমিকার মধ্যে কি আমরা কোনো পরিবর্তন দেখলাম? এখানে কিছু বিষয় আলোচনা হয়েছে। বিরোধী দল যারা এখন আছেন তারা জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এই সমস্ত নিয়ে কথাবার্তা বলেছেন এবং সেগুলি বলতে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়েও কথাবার্তা হয়েছে। কালকে দেখলাম, কালকে না পরশু শেষ দিনে বোধহয় বিরোধী দলের নেতা, জামাতে ইসলামীর নেতা, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে ইতিহাস নিয়ে টানাটানি কেন, আমরা ইতিহাসের গাল গল্প শুনতে আসিনি। মুক্তিযুদ্ধ কোনো গাল গল্পের বিষয় না, মুক্তিযুদ্ধ কোনো গাল গল্পের বিষয় না। মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের জন্য তার অস্তিত্বের প্রশ্ন। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে এবং ইতিহাস এড়িয়ে যাওয়ার কথাটা তো শেখ হাসিনা বলতে পারেন যে আপনারা পুরনো কথা বলবেন না, আমরা সামনে এগিয়ে যাই। এই কথা বললে তো হবে না। আমাদের ইতিহাসকে ফয়সালা না করে, ইতিহাসের ফয়সালা না করে তো সামনে অগ্রসর হওয়া যাবে না। ইতিহাসের ফয়সালা তো করতে হবে এবং সামনে অগ্রসর হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়েই ইতিহাসের ফয়সালা করতে হবে এবং সেখানে মুক্তিযুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বিষয়, 90-এর গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের লড়াই, যত লড়াই হয়েছে, যে দাবিগুলো উঠেছে, সেই দাবিগুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলো বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনার মধ্যে দিয়েই আমাদের সামনে অগ্রসর হতে হবে। সেটা ধামাচাপা দিলে তো হবে না, কার্পেটের নিচে রাখলে হবে না। এটা পরিষ্কার ফয়সালা করতেই হবে। যার যে দায় ইতিহাসে, সেই দায় তো তাকে পূরণ করতে হবে, সেই দায় তাকে নিতে হবে এবং সেই দায় মুক্তি দেওয়া যাবে না কাউকে। গত 21 মাসের কথা বিচার করতে চাই, তাহলেও আসলে তার আগের ইতিহাস আমাদের টানাই লাগে। কারণ আমরা আসলে আওয়ামী লীগ আমলের 15 বছরে দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলো সরকারি কর্তৃত্ব এবং সরকারি বাহিনীর দখলদারিত্বের একটা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই দখলদারিত্বের কেন্দ্র থেকেই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের একটা উৎস হিসেবে আমরা ওই জায়গাগুলোকে পেয়েছি। অন্তর্বর্তী সরকারের সময় এসে আমরা দেখলাম যে এই দখলদারিত্ব যে বদলে গেছে তা কিন্তু ঘটেনি। আমরা দেখেছি যে মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব হঠাৎ করে উঠে গেলেও সেটা রিপ্লেসড হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্তৃত্বের মধ্যে দিয়ে এবং আমরা সেই কর্তৃত্ব দেখেছি এবং আমরা দেখেছি যে এক ধরনের সংঘবদ্ধ সন্ত্রাসের কেন্দ্র হিসেবে এই ক্যাম্পাসগুলোকে প্রতিষ্ঠিত হতে। এই যে জাপানের যে চুক্তি হলো, আপনি দেখবেন সেই চুক্তির বিষয়বস্তু যদি পড়ে দেখেন, দেখবেন যে ওইটার ইমপ্লিমেন্টেশন করতে গেলে আলটিমেটলি আপনার ইউএস এর চুক্তির ইমপ্লিমেন্টেশনের রাস্তাতেই আপনি হাঁটবেন। অর্থাৎ আমেরিকান চুক্তির পাশাপাশি সেটা সহযোগী চুক্তি হিসেবে কিন্তু জাপানের চুক্তিগুলো ঢুকছে। এরপরে এরকম আরও ইউএস এর অনুগামী অন্যান্য রাষ্ট্রগুলো দেখবেন যে আপনাকে চুক্তি করতে করতে যে জায়গাটায় নিয়ে যাবে। আমার 3টা পার্টিকুলার সেক্টর, এখানে আমি যদি অন্য আলোচনাগুলো যদি আপাতত জোর রাখি, আমাদের মৌলিক 3টা সেক্টর কিন্তু হুমকির মুখে পড়বে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো বটেই, পোলট্রি এবং হচ্ছে আমাদের ওষুধ শিল্প। 3টা সেক্টরে কিন্তু আমরা সারা পৃথিবীতে দাঁড়িয়েছি নিজেদের সক্ষমতার উপরে। এই 3টা শিল্পই কিন্তু ধ্বংসের মুখে পড়বে। দাম কোনোভাবেই বাড়ানো যাবে না এবং মার্কিন চুক্তি বাতিল করে এই $15 বিলিয়ন যে এলএনজি কেনার সিদ্ধান্ত, সেটা বাতিল করতে হবে এবং আইপিপিগুলোর সাথে যে চুক্তি সংশোধন করে আমাদেরকে টেক অ্যান্ড পে মডেল এবং ডলারের পরিবর্তে টাকায় পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। আবার আরেকটা হচ্ছে যে বিনিয়োগের বিপরীতে যে আয়, যেটা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে এই রিটার্ন অন ইকুইটিটা কমিয়ে নিয়ে আসতে হবে এবং সৌর বিদ্যুতের যে সোলার রোডম্যাপ, সেটাকে আরও বাস্তবভিত্তিক পরিকল্পনার মধ্য দিয়ে নিতে হবে। অ্যাগ্রোভোল্টাইকের বিনিয়োগ বাড়াতে হবে এবং সরকারি উদ্যোগে সোলার প্রকল্প যেগুলো রয়েছে অলরেডি, আমাদের অনেকগুলো জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সোলার রুফটপ এবং সোলার পাম্পের ঋণ সহজতর করা এবং একটা বাস্তবভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে। গত 2.5 মাসে আমরা কি দেখলাম? 2.5 মাসে দেখলাম জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে পার্লামেন্টে রীতিমতো যুদ্ধ চলছে, কে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, কে জুলাইয়ের এজেন্সি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো তৈরি করেছে তার মধ্যে অন্তত 15টা ছিল কিছুটা সংস্কারমূলক। সেই 15টা অধ্যাদেশই কিন্তু কার্যকর হতে দেওয়া হলো না। আজকে থেকে 14 বছর আগে মেঘ তার বাবা মাকে হারায়, আমরা সহকর্মীদের হারাই,
এবং এই যে গত প্রায় 2 বছরের হিসেব আমরা করছিলাম, এই সময় ধরেও এর আগে যা হয়েছে এই মামলাটিকে ঘিরে তাই হয়েছে। আবার করে সময় দেওয়া হচ্ছে। সবশেষ 6 দিন আগে আরো 6 মাসের সময় দেওয়া হয়েছে এই তদন্তটি করবার জন্য। এই ব্যাপারগুলো খুঁজে বের করা কি অসম্ভব? একেবারেই নয়। সাম্প্রতিক সময় আশার আলো আমরা দেখেছি তনু হত্যা মামলায়, যেখানে 10 বছর পরে এসে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেটা একটা বিরাট আশার ব্যাপার আমাদের জন্য। তাই সমাজে বিচার প্রতিষ্ঠাতা বোধহয় সবচেয়ে জরুরি কাজগুলোর একটি। একটা সমাজে যখন এই ধারণা তৈরি হয় যে এখানে বিচার হয় না, তখন কিন্তু সেই সমাজ, সরকার, রাষ্ট্র সবই আস্তে আস্তে ভেঙে পড়ে। তাই প্রথমত আশা করবো এই অনন্ত কালক্ষেপণ বন্ধ হোক, বিচারগুলো হোক। মেঘ যেন দেখে যেতে পারে তার বাবা মায়ের নৃশংস হত্যার বিচার হয়েছে।